নমস্কার, স্কিল ইজ পাওয়ার একাডেমির তরফ থেকে আপনাদেরকে জানাই যে আপনাদের সাথে যে কমিটমেন্ট আমরা করেছিলাম সেই কমিটমেন্টে আমরা রেখেছি। এবং আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন তাহলে আপনি 100% শিওর হয়ে যাবে যে হ্যাঁ আমরা কমিটমেন্ট যেটা করেছিলাম সেটা রেখেছি কিনা। কি না, আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইনভার্টার এসি পিসিবি সম্পূর্ণ ফ্রিতে এর ট্রেনিং আমরা করাবো অনলাইনে। ইনভার্টার এসি পিসিবি, তো এটা হচ্ছে নন ইনভার্টার এসি, এটা হচ্ছে ইনভার্টার এসি। তো ইনভার্টার এসিতে আমরা বলেছিলাম যে ইনডোরে একটি পিসিবি থাকে, ইনডোরে একটা পিসিবি থাকে এবং আউটডোরে একটা পিসিবি থাকে, আউটডোরে একটা পিসিবি থাকে যেটা আউটডোর ইউনিটে রাখা থাকে। তো এই ইনভার্টার এসি পিসিবি কোর্স সম্পূর্ণ আমরা আপনাদেরকে ফ্রিতে শেখাবো কমিটমেন্ট করেছিলাম, আর আমরা সেটা অলরেডি সেটা শুরু করে দিয়েছি। তো আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা যে কোর্সটা করাচ্ছি সেই কোর্সের সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা আমাদের দেখাতে পারবো না, আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। আপনি কি করবেন, আপনি ভিডিওটা দেখতে থাকুন। আমরা সেই ট্রেনিং এর কিছু মুহূর্ত, প্রথমে মিডিলে এবং লাস্টের কিছু মুহূর্ত আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা দেখুন ভিডিওটা, দেখে তারপর যদি সম্পূর্ণ ভালো লাগে, যদি দেখার পরে সম্পূর্ণ ভালো লাগে তাহলে আপনি একটু শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন এবং অন্যকে সুযোগ করে দেবেন এই ফ্রি অনলাইন কোর্সটা করার জন্য। এই সবগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পার্টস। আর যখন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর কথা উঠে আসবে তখনই আপনার যে দুটি চার্জের কথা উঠে আসবে সেই দুটি চার্জ হচ্ছে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। এই দুটি চার্জের কথা উঠে আসছে। এই নেগেটিভ পজিটিভ চার্জ ছাড়া সবটাই অকেজো। যখনই আমাদের নেগেটিভ এবং পজিটিভ চার্জের কথা উঠে আসবে, নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের কথা উঠে আসবে, এই দুটি চার্জের কথা উঠে আসবে, তখনই আমাকে আগে অ্যাটম সম্পর্কে জানতে হবে। আর অ্যাটম এত বড় একটা চ্যাপ্টার যার কোনো শেষ নেই, এখনো পর্যন্ত শেষ হয়নি। বর্তমানে এখনো ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এটাকে নিয়ে চর্চা করেই যাচ্ছে এবং এই চর্চা করার কারণেই আজকে আমাদের দেশ বিদেশ যে কোনো দেশেই বলুন না কেন তাদের টেকনোলজির পরিবর্তন ঘটাচ্ছে এবং তার সাথে সাথে আপনার বিভিন্ন টেকনোলজি নিয়ে আসছে। আপনি সেটা মোবাইল থেকে শুরু করে আর রকেট পর্যন্ত যাই নতুন টেকনোলজি আসছে সবই অ্যাটমকে যদি ভালো করে না জানা যায় সেগুলো কখনোই সম্পূর্ণ হবে না। তাহলে আমরা বললাম যখনই আমাদের ইলেকট্রনিক্স এর কথা উঠে আসবে বা ইলেকট্রিকের কথা উঠে আসবে তখনই আমাদের এই নেগেটিভ এবং পজিটিভ চার্জ, এই দুটি চার্জের আমাদের কথা উঠে আসবে। আর এই দুটি চার্জ যদি আমরা জানতে চাই তাহলে আমাকে অ্যাটমকে জানতে হবে। এক্সাম্পল হিসাবে ধরে নেব যে আমরা যেহেতু ইলেকট্রিক্যাল লাইনে ইলেকট্রনিক্স লাইনে কাজ করতে এসেছি, তাহলে আমরা একটা ওয়্যারকে ধরে নিতে পারি বা আপনি আপনার মতন একটা পেন্সিলকেও ধরে নিতে পারেন। এরকম বিষয় নয় যে আমি ওয়্যারকেই ধরবো না আমি ওয়্যার পেন্সিলকেই ধরবো, যা কিছুই ধরুন। তো এক্সাম্পল হিসাবে একটা পেন্সিল বা একটা এটা ওয়্যার ধরুন, পেন্সিল ধরুন, যাই ধরুন ধরুন, আপনি এটাকে টুকরো করছেন, টুকরো করছেন, টুকরো করছেন, আপনি এটাকে টুকরো 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 করছেন। টুকরো করার পর দেখুন একটা আমার একটা ছোট টুকরো আসছে। এই ছোট টুকরোটাকে আপনি টুকরো করছেন, ছোট টুকরো করার পর দেখুন আপনি এরকম একটা টুকরো আসছে হয়তো। তাহলে কোনো একটি পৃথিবীর যে কোনো বস্তু তাকে আপনি টুকরো টুকরো করতে করতে যে অবশিষ্ট টুকরো এসে পৌঁছাবে, যাকে নাকি আর দ্বিতীয়বার আপনাকে ভাঙা যাবে না, মানে সরি আপনাকে বলা ভুল, যাকে নাকি আর সেই বস্তুকে দ্বিতীয়বার আর তাকে দু টুকরো করা যাবে না বা ভেঙে আলাদা করা যাবে না। এবং তার সাথে সাথে সেই বস্তুর সমস্ত গুণ, সেই বস্তুর সমস্ত গুণ সেই টুকরোটার মধ্যে যদি থাকে, সেই যে অণু, মানে কোনো বস্তুকে যদি কাটতে কাটতে সেই অবশিষ্ট টুকরো এসে পৌঁছায় যাকে নাকি আর দু টুকরো করা যায় না, তাকে বলা হয় অণু বা অ্যাটম। কিন্তু তার মধ্যে সেই বস্তুর সমস্ত গুণকে থাকতে হবে, তাকে আমরা বলবো অ্যাটম। মানে অ্যালুমিনিয়ামের এলিমেন্টস, কপারের এলিমেন্টস, আয়রন, আপনার জার্মানিয়াম, সিলিকন, আপনি যাই বলুন না, আমাদের দুনিয়াতে 118টা এলিমেন্টস আছে।
মানে আপনি 118 টাইপসের অ্যাটম পাবেন। কত পাবেন? 118, 118 এলিমেন্টস পাবেন। এবং এই এলিমেন্টসের প্রত্যেকটা এলিমেন্টসের মধ্যে সমান পরিমাণে ইলেকট্রন এবং সমান পরিমাণে প্রোটন, মানে সমান পরিমাণে নেগেটিভ এবং সমান পরিমাণে পজিটিভ চার্জ থাকবে তার সাথে। কিন্তু কপারের সাথে অ্যালুমিনিয়ামের মিলবে না, মানে কপারের যতটা পরিমাণে ইলেকট্রন থাকবে, প্রোটন থাকবে, অ্যালুমিনিয়ামে তার পরিমাণে কম থাকবে। তো এরকম 118টার মধ্যে সমান নেই। করুন এটা একটি কপারের অ্যাটম, এখানে দেওয়া আছে Cu, কপারের অ্যাটমিক নাম হচ্ছে Cu, নাম্বার হচ্ছে 29। মানে এক্সাম্পল হিসাবে যদি এটি কপারের অ্যাটম হয়, তাই কপারের অ্যাটমিক নাম হচ্ছে, শর্টে দেওয়া আছে Cu, আর তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। এই 29 নাম্বারটা কি আমি শিখবো। কাইনেটিক এনার্জির কারণে ইলেকট্রনকে বাইরের দিকে ঠেলে রেখে দিয়েছে। ইলেকট্রন কাকে বাইরের দিকে ঠেলে রেখে দিয়েছে? ইলেকট্রনকে। আর ইলেকট্রন সে নিজে নেগেটিভ চার্জ আর পজিটিভ হচ্ছে হোল চার্জ, তাই সে তার কাছে যাওয়ার চেষ্টা করছে সব সময়ের জন্য। তার কারণে সে বল প্রয়োগ করছে এই নিউক্লিয়াসের দিকে যেতে। এই যে কেউ টানছে এবং কেউ ঠেলছে, কাইনেটিক এনার্জি দুজনকে আলাদা করে রেখে দেওয়ার চেষ্টা করছে। আর ইলেকট্রন সে নেগেটিভ চার্জ হওয়ার কারণে, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ হওয়ার কারণে দুজনে একে কাছাকাছি আসার চেষ্টা করছে। এর কারণে হয়ে গেছে এই বলয়ের সৃষ্টি। এর কারণে আমাদের এই সেল তৈরি হয়েছে, অরবিট। একে বলা হচ্ছে কি? অরবিট তৈরি হচ্ছে, অরবিট। 118 টাইপের এলিমেন্টস আছে দুনিয়াতে, মানে 118 টাইপসের অ্যাটম পাবেন আপনি দুনিয়ায়। সেটাকে আমরা তিন ভাগে মানে 3 টাইপের পাওয়া গেছে, 3 টাইপস। এটাকে আমরা 3টে টাইপসে ভাগ করা হয়েছে, 3টে টাইপস। কি? একটা হচ্ছে, এখানে দেখুন 3টে টাইপে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে মেটালস, একটা হচ্ছে, এটাকে আমরা বলে দিলাম সেমি মেটাল, আর একটা হচ্ছে নন মেটাল। একটা হচ্ছে নন মেটাল, মানে এটা হচ্ছে, মেটাল হচ্ছে কন্ডাক্টর, যে কারেন্ট ফ্লো করাতে পারে। সেমি মেটাল হচ্ছে আমাদের প্রয়োজন মতন আমরা তাকে কারেন্ট ফ্লো করাতে পারি, আবার বন্ধও করাতে পারি। আর নন মেটাল হচ্ছে যে কারেন্ট ফ্লো করাতে পারে না। তাহলে আপনারা দেখলেন যে আমাদের স্টুডেন্টরা অনলাইনে বাড়িতে বসে ইনভার্টার এসি পিসিবি এবং ইনভার্টার এসি নন ইনভার্টার এসি ক্লাস করছে অনলাইনে এবং ট্রেনিং করছে সম্পূর্ণ ফ্রিতে। আপনারা যে ভিডিওটা দেখলেন, যদি আপনাদের এই ভিডিওতে আপনাদের যদি মনে হয় যে একটি শেয়ার, একটি ফলো করে আপনি কাউকে শেয়ার করে তাকে হেল্প করতে চান, তো আপনি একটু শেয়ার করে দিন, একটু ফলো করে দিন। আর সম্পূর্ণ এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রতিদিনের ক্লাস আপনাদের সামনে কিছু মুহূর্ত নিয়ে আসবো এবং আপনাদেরকে আমরা গাইড দেব যে আরো আমরা কি কি কোর্স আগে নিয়ে আসতে যাচ্ছি এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে খেয়াল রাখবেন। নমস্কার।